বিভিন্ন রাজ্যে বাংলাভাষী অভিবাসীদের হয়রানির অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের প্রেক্ষাপটে শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5,200 কোটি টাকারও বেশি মূল্যের অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন এবং দমদমে একটি জনসভায় ভাষণ দেবেন। বিহার থেকে প্রধানমন্ত্রী কলকাতার উত্তর পূর্ব প্রান্তে দমদমে পৌঁছাবেন এবং প্রথম 3টি নতুন কলকাতা মেট্রো প্রকল্পের উদ্বোধনে অংশ নেবেন। তারপর দলীয় সমাবেশে ভাষণ দেবেন। বিজেপির একজন প্রবীণ নেতা জানিয়েছেন, গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেপ্তারের পর প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের অপসারণ সম্পর্কিত সাংবিধানিক সংশোধনী বিল নিয়ে বিতর্কের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত আইনটিকে স্বৈরাচারী বলে অভিহিত করেছেন, যা একটি অতি জরুরি অবস্থার চেয়েও বেশি পদক্ষেপ যা বিচার বিভাগের স্বাধীনতা শেষ করবে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় এই বিষয়ে 3টি বিল পেশ করেন, যার ফলে খসড়া আইনগুলি সংসদের যৌথ কমিটিতে পাঠানোর আগে বিরোধীরা হট্টগোলের সৃষ্টি করে। এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, কলকাতার জনগণের মধ্যে থাকা সবসময় আনন্দের। এমন একটি শহর যার উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল শহরের কর্মসূচিগুলি মূলত যোগাযোগের ওপর দৃষ্টি নিবন্ধন করে। যে মেট্রো পরিষেবাগুলি উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদাহ এসপ্ল্যানেড এবং বেলঘাটা হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সাথে এবং আইটি হাব এলাকায় যোগাযোগ উন্নত করা হবে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যে 3টি নতুন কলকাতা মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন তার উদ্বোধন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে বাংলা থেকে আসা অভিবাসীরা হয়রানির সম্মুখীন হওয়ায় পটভূমিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন প্রবীণ তৃণমূল নেতা বলেন, 2026 সালের নির্বাচনী লড়াইয়ের আগে বিজেপির বঙ্গ ইউনিট তার কর্মীদের উজ্জীবিত করার জন্য দমদমে মোদীর সমাবেশের উপর নির্ভর করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিবাসীদের প্রোফাইলিং এবং সাংবিধানিক লঙ্ঘনের দৈত্য আক্রমণ বলে অভিহিত করেছেন। তার ওপর তাদের আক্রমণ আরও তীব্র করবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।